হাই গাইস, গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে রবিবার, সো আজকে আমি ঘরে আছি। স্কুল তো বন্ধ, তার জন্য ঘুম থেকে উঠে চটপট করে স্নান টান করে নিলাম। আর না মানে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরেই মানে ঠাকুর করে দিয়েছি আর দেবীও দিয়েছি আমার সাথে। সো আমি মানে বললাম যে আমি স্নান করেছি, মানে আমি একটু শিবকে স্নান করি, তার জন্য আমিও ঠাকুর দিয়ে দিলাম আমার সাথে। আর এই দেখো খিরে হচ্ছে আমাদের লাগা ভাষা। সো আচ্ছা ঠিক আছে, এখন তো বাজে দুপুর 12টা। সো আমি স্নানটা করে নিলাম আর চুলগুলো শুকিয়ে নিলাম। বাট ওয়েট করেছি অনেকই, মানে কবে থেকে যে ওয়েট করেছিলাম জল ছাড়ার জন্য, বাট জলটা এখনই আসেনি। তার জন্য ভাবলাম যে জলটা আজকে তো পেসি থেকে গিয়ে আনতে লাগবে। যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের পেসিটা অনেকের সামনে আছে, তার জন্য সকাল মানে বিকালে গিয়ে জলটা আনতে লাগবো। কত কষ্ট আমাদের জলের জন্য, সত্যি কেউ কেউ বলবে যে এত বৃষ্টি হচ্ছে তবেই মানে এরপরেই মানে এত মানে কষ্ট কেন হচ্ছে। আমাদের তো মানে পুকুর টুকুর নেই, তার জন্য অনেকই কষ্ট হয় জলের জন্য। তার জন্য যেহেতু জলটা দেয়নি, তার জন্য আজকে জলটা আমার পেঁচি থেকে গিয়ে আনতেই লাগবে। তার জন্য জল আনতে হবে, ঠিক আছে বিকালবেলা আনবো। এখন তো অনেকেই মানে রুদ্র উঠেছে, এখন আর যাবো না। এখন যেহেতু আমি স্নান করে এসেছি, কিছু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আমি একটু সময় ঘুমিয়ে পড়বো। ঘুমানোর পরেই মানে আমি যাবো জল আনতে। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ খেয়ে মানে খাওয়া দাওয়া একটু করে নিই। তারপর তো মা বললেন আমাকে যে ভাত টাত খেয়ে নে, তারপরেই মানে ভিডিও বানাবি। সো ছোটো মাছ ছিল, তার জন্য আমি ছোটো মাছ দিয়ে বেশি ভালোবাসি না খেতে, তার জন্য ছোটো মাছ দিয়ে অল্প মানে খেয়েছি। যেহেতু আমার ছোটো মাছ অনেক বেশি ভালো লাগে না, তার জন্য অনেক বেশি খাইনি। তার জন্য মা বললেন যে ঠিক আছে তোর যা ইচ্ছা তাই কর। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, অনেকই বেলা হয়ে যাচ্ছে, এখন ঘুমিয়ে পড়ি। বাট মা বললেন যে এখন কোথায় বেলা হয়ে যায়, জাস্ট 12:30 বেজেছে। তবে আমি এখানে ওয়েট করেছিলাম কারেন্ট তো এক্ষণ নিয়ে আসেনি। কালকে রাত্রেবেলা হয়তো অল্প তুফান দিয়েছে অন্য সাইডে, তার জন্য আমাদের এখানে কারেন্টের কোনো যে কোনো কারেন্টই আসছে না। কোথাও যে প্রবলেম, এদিকে জলের প্রবলেম, এদিকে কারেন্টের প্রবলেম। তারা মা বললেন যে ঠিক আছে যখন ঘুমিয়ে পড়, তারপরে মানে জল আনতে হবে। আমি বলছি ঠিক আছে ঘুমিয়ে পড়বো, আমি আগে বিস্কুটটা খেয়ে নেই। আর তার জন্য বিস্কুট খেয়ে গেলাম 1 বোতল পুরো জল। এদিকে বিস্কুট আমার অলরেডি একটা ছিল, তার জন্য ভাবলাম যে ভাই কটে দিয়ে দেবো, ভাই খেয়ে নেবে। সেদিকে জল খেয়ে ভাবলাম যখন যদি কারেন্টটা আসতো, বাট কারেন্টের কোনো নামই নেই। খুব কোন সময় যে কারেন্ট আসবে ঠাকুরই জানে। এদিকে আমার কাপড় বা সব কিছু আজকে ধুয়ে দিয়েছি, আবার সেহেতু আজকে রবিবার, তার জন্যই মানে স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে আমি ভাবছিলাম কারেন্টটা আসার জন্য, বাট চুলগুলো অনেকই ভিজা রয়েছে, কী করবো বুঝতে পারছিলাম না। শুকানোর জন্য তো কারেন্টকে অনেকেই ওয়েট করেছিলাম, কারেন্ট তো এক্ষণ আসেনি। বাট এটা সব বলতে না বলতেই কারেন্ট এসে গেলো। মা বললেন যে এই দেখতে কারেন্টটা এসে গেছে। তবে সত্যি অনেকে খুশি লাগছে এইসব বলতে বলতে, বাট বেশি সময় থাকবে না। মানে আমি জানলাম কেন না, এখানে তো আমরা মানে এখানে বেশি সময় থাকবে না। কারণটা এটাই হচ্ছে যে কালকে রাতে অনেকে তুফান দিয়েছে, যাই হোক দেখা যাবে। আচ্ছা যাই গেস, অনেকই বেলা হয়ে গেলো। তারপর ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে অনেকই মানে শরীরে মানে অনেকই গরম লাগছিলো, তার জন্য শরীরটা ঘেমে গিয়েছিলো। তার জন্য আমি কাপড়টা অনেকে খুলে দিয়েছিলাম। তারপর খুলিয়ে আবার অন্য একটা ড্রেস পরে নিলাম। তারপর ভাবলাম যে চল দেবী আবার জল আনতে যাবো নাকি চল। তারপর এদিকে আমি কলেজে বালতি নিয়ে নিলাম, আর দেবীকে বললাম যে দোকান থেকে চাবিটা নিয়ে, যেহেতু চাবিটা মানে গেটটা মানে অলরেডি তালামারি থাকে, তাই জন্য মানে তালা মারার কথা এটাই যে প্রত্যেকদিন তো জল ছাড়া হয় না, তার জন্যই। তবে এদিকে আমাদের এটাই প্রবলেম, জলের কথা প্রবলেম না। এদিকে মানে সামনে ওয়াটার সাপ্লাই মানে আসে, তারপরেই মানে অনেকে প্রবলেম হয় আমাদের। তবে এদিকে আমি যে তোমাদেরকে আরেকবারই শেয়ার করেছিলাম মানে আমাদের এইটা, তো আমাদের পেজটা অনেকই সুন্দর। তবে ওই জায়গার মধ্যে আর একটি বড় একটি ট্যাঙ্কি তৈরি হচ্ছিলো। তোমাদেরকে আমার মনে পড়ছে যে তোমার সাথে আমি আরেকবার এই ভিডিওটা শেয়ার করছিলাম। আচ্ছা ঠিক আছে আমি ওই জলটা তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কত বড় ট্যাঙ্কিটা পুরোপুরি মানে হয়ে গেছে। তারপর আমি পুরো বালতি জল পরে নিয়েছিলাম। দেবী বলছো অতটা জল নিতে পারবে না। আমরা পেয়েছি খুলতে খুলতে অনেকই মানুষ এসে গেলো যে মানে জল নেওয়ার জন্য। ও বলেছিলো যে ঠিক আছে দিদি তুমি অল্প সময় এখানে বসো, আমি মানে কয়েকটি জল রেখে নিয়ে আসি। আমি বলছি ঠিক আছে আমরা একটু সময় আছি, তুমি জলটা রেখে আসো। মানে এলাকাবাসী একজন ছিল। আর একটু দেবীকে বলছেন, দেবী বলছিল এতটা জল আমাকে কীরকম তুই দিয়েছিলি। আমি বলেছিলাম তুই এত বড় হয়ে গেছিস জলটা নিতে পারবে নাকি। এই দেখো ফাইনালি এইটাই আমাদের হয়ে গেলো কমপ্লিট। সো এটি অনেকই বড় ট্যাঙ্কিটা। তবে এখানে মানে ওখানে মানে এখনও বৃষ্টি হচ্ছে, তার জন্য আমাদের পেজটা অনেক নষ্ট হয়ে গেছে। তবে এটা পেজে আমাদের অনেকই সুন্দর দেখাতে।
ভাবলাম যে এখানে কয়েকটি রিলস বানাবো, বাট রিলস বানাতে বারবার অনেক বৃষ্টি আসছিলো। তারপর আর কি ভাবলাম মেয়েটি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর দেবী এখানে বসে বসে ভাবছিলো চল দিদি আমরা এখানে উঠে পড়ি, বাট আমি বললাম না আমি উঠবো না, তুই যা উঠে গিয়ে পড়। এদিকে বুট দিয়েছিলাম, তার জন্য বুটে এটা এখনও রয়েছে, জানি না কবে যে এটা মুছবে ঠাকুর যায়। এদিকে দেবী বসে বসে ভাবছিলো যে চলে আবার উপরে উঠেনি। আর এদিকে তো যেহেতু সন্ধ্যাবাতি দেয়, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেলো, তারপর সন্ধ্যাবাতির সময় খেলাম, মানে সন্ধ্যাবাতি দিয়ে খেলাম, সরি সন্ধ্যাবাতি দিয়ে খেলাম এক প্যাকেট চিপস আর বাইক কুরকুরে খেয়েছি। যেহেতু অন্ধকার ছিল তার জন্য তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি। তারপর বাইকে বলেছিলাম যা কিছু নিয়ে আয়, তার জন্য বাইক আবার বিস্কুট আনলো, চিপস আনলাম, আর এদিকে স্লাটের জন্য অনেক কিছু জিনিস আনলো। বলছিলাম যে স্লাটের জন্য মানে এত কিছু কিনে আনা এত যুক্তি কী ছিল, কয়েকটি আনতে পারতে, বাট ও বলেছিল যে না আমি আমার জন্য খেজুরে আনেছি, তোর জন্য এসব আনছি। আমি বলছি ঠিক আছে আমি আজকে স্লাট দিয়ে শুধু ভাত খাবো। বাট মা বলেছিলেন যে জাস্ট স্যালাড দিয়ে কীরকম খাবে, দুপুরে তো তরকারি রয়েছে, মাছ দিয়ে খাবি না কেন? বলছি না মাছ দিয়ে খাবো না। এদিকে ধনেপাতা যেহেতু এখন পাওয়া যায় না, এটি মানে খুব কষ্ট করে বাড়ি এনেছে, বলছিল যে দিদিভাই আমি তোর জন্য ধনেপাতাটা এনেছি। আর এটি বিট আমি পুরো 1 কেজির মতো জানার মিশো, তবে অনেকেই বিট ছিল, তার জন্য ভাইকে বলেছিলাম যে মাকে বলছিলাম যে ঠিক আছে মা তুমি আমাকে একটু, মা বলছিলাম যে কী খাবে না, বলছিলাম যে ঠিক আছে আমার বিট দিয়ে একটু দিয়ে দাও, মানে করু বানিয়ে দিয়ে দাও। এদিকে দেবী ভাবছিল স্লাড তৈরি করার জন্য সব কিছু নিয়ে নিল। এদিকে দেবী বসে গেলো স্লাডটা তৈরি করার জন্য, আর এদিকে মা আমার জন্য তৈরি করছিলেন, মানে কী তৈরি করছিলেন, হ্যাঁ বিট দিয়ে মানে অল্পখানে করুর তৈরি করবেন। তবে বিট দিয়ে করু মানে কোনো খাইনি, ছোটোবেলা থেকে খেয়েছিলাম, বাট এখনও বড়ো হয় পর্যন্ত আজ পর্যন্ত আমি বিট দিয়ে করুটা খাওয়া হয়নি। তারপর এদিকে মা কত সুন্দর বিটটাকে ফুল করে কুটু করে কী সুন্দর করেছেন। এদিকে দেবী আমার জন্য স্লাডটা তৈরি করেছিল, আর এদিকে মা বিটটা তৈরি করেছিলাম। তবে বিটটা তো অনেকই সুন্দর দেখাচ্ছে কালারটা, তবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে না। তবে যেহেতু মাছের ঘরের মধ্যে ছোটো মাছ ছিল তার জন্য আমার এসব খেতে হবে। এসব না যে আমি মানে এরকম না যে আমি ছোটো মাছ খাই না, ছোটো মাছ খাই মানে কমই খাই, তার জন্য মানে কিছু না থাকলে ঘরে ছোটো মাছ তো খেতে হবে, এটা না যে খাওয়া হয় না, খাই মানে কম খাই ওটাই। তারপরে তো এদিকে আমার মার তো কি সুন্দর তৈরি করেছিলাম, জাস্ট একটি পুরো আস্তা বিট দিয়ে এইসব তৈরি করেছিলাম। তবে আমি পুরোপুরি খাবো না, আমি আমার প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নেবো, সবাইকে পরে অল্প অল্প দিয়ে দেবো। এদিকে মা আবার ঢাকা দিয়ে দিলেন, আর আবার এদিকে মা বলছেন ভাতটা বেড়ে নে, তোর জন্য তুই খাওয়া দাওয়া করে নে। আমি বলছি ঠিক আছে। এদিকে ভাই আর আমি বসে গেলাম খাওয়ার জন্য। এদিকে বাইকে মানে অলরেডি বেড়ে দিয়ে দিয়েছি, ও মানে খাচ্ছে। আর এদিকে আমাকে দেবী স্যালাড বানিয়ে দিচ্ছিলো, আর এদিকে বিটের মানে কি বলবো বিটের করু, হ্যাঁ বিটের করু। আর এদিকে তো বিটের করু তো খেতে অনেকই স্বাদ ছিল, তোমরা বলবো যে এটা কীরকম খেতে, বাট আমি সত্যি বলবো আমি মানে বিটটা এত বেশি ভালোবাসি না। তবে মা অনেকে সুন্দর করে রান্না করে দিয়েছেন, তবে ধনেপাতা দিয়েছেন, তার জন্য অনেকই স্বাদ হয়েছে সত্যি গাইস। আচ্ছা গাইস আজকে আমি অতটুকু খেয়ে নেই, আর তোমরা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর বলবে